ভাই হল আর বুজুর্গ হল আমরার মামুজি হইছে কাম কাজ করাইয়া 60 টাকার জায়গা 3 টাকা দিতায়। আল্লাহ মাফ করুক, আমরা এই ধর্ম থেকে আল্লাহ আমরা বাঁচাইছে। গরিবের জুলুম অত্যাচার সিতম আল্লাহ বরদাস্ত করে। নবীজি ফরমাইন 3 জনের দোয়া কবুল, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া আর মজলুমের দোয়া কবুল হয়ে যায়। আমার ভাই হল আমার বুজুর্গ হল ওটা লাগিয়া আমি আপনারা কইতাম চাই, যদি আমরা 5 ভাই থাকি আর এই 5 ভাইয়ের ভিতরে খাজিয়া হয় তে আমরা বিচার খার গেছে দিমু কৌসাই বাপর গেছে নেন, বাপের সান্ত্বনা দিবা, ন্যায় দিবা, বিচার দিবা। তদ্রুপ দেশের মধ্যে প্রজাসকলের মাঝে খাজিয়া যদি হয় প্রজাসকলের মাঝে, তে এই প্রজাসকলে অশান্তি যখন ফাইন তখন রাজার কাছে বিচার দেয়, আর রাজায় ন্যায় দে, ইনসাফ দে। আর রাজায় যে সময় অন্যায় অত্যাচার করে তার বিচার ডাইরেক্ট আল্লাহ করে। সুবহানাল্লাহ। তার বিচার কে করে? ডাইরেক্ট আল্লাহ করে। ওটা লাগে আমার ভাই হল বুজুর্গ হল আমরা জুলুম অত্যাচার বা আমরা কিছুটা জুলুম অত্যাচারের শিকার হইম, সবর করো, ধৈর্য রাখো, রাইত উঠো, তাহাজ্জুদের সময় খান্দো, মসজিদ জমাতে গরম করো, মা বোনিন তোরে ফর্দায় রাখো, ভিডিও নাচ গান তোরে ফুড়ি বাতি হরাইয়া রাখো, ফুয়াইনতে আর ফুড়িন তোর ভিতরে মিলাইয়া আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওটা ছাড়ো। আমার ভাই হল একজন ছেলের একটা ফুড়ি বয়ফ্রেন্ড হয়, শুনতেও তো লাজ লাগে। তুই ছেলে মানুষ, তোর ফুড়িও বয়ফ্রেন্ড হইতো, গার্লফ্রেন্ড কেমন হইলো? একটা ছেলের লগে দুস্তিয়া না করতো, ইগে উন্ডা ফুড়িয়ে হয় আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ফুড়িয়েগুলো লাগে একটা ছেলে না বেগানে একটা ছেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ও কেমনে? আমার মিজাজ এই কথাটা ধরে না। ওটা লাগি আল্লাহর গজবে দেখা দিছে আমার ভাই হল বেটিন ওলা উসলি সইন মা বনি, ও খালি মোবাইলটা খুললেও ও দেখবাই তারা আমার ভাই হল আর বুজুর্গ হল। আজকে দেখি ও দেখলাম বুড়া বেটি, ও খবরও এক পাও তার আর এক পাও ফারো মরি যাইতো নটি, বুঝছো না নিমা? হ্যাঁ হয় হয় নটি মরি যাইতো তাই ও কিতা কয় ফুয়ার বউ লইয়া আমার ভাই হল ইংলিশে শুরু করছে নাটক বানানি। দেখবা খাইতে পারো আপনারা বুড়িয়ে ফাই যায়নি। আচ্ছা তোর এক পাও ফারো এক পাও খবর বুড়ি নটি, ও তোর যে লাগাইছে ফুয়ার বউ লইয়া তুই নাটক কর দে, ও 2-4 টাকা ফাইতে করিয়া 2-4 টাকা ও তাতে হামাইতে করি একটা কিন্তু বেশি ফাইলেও নে রাইত তাজুদের সময় উঠি যদি খান্দিতে আল্লাহর গেছে তে তো আল্লাহ সাল ফারিয়ে তোরে দিল নিলা উদাহরণ আছে। হ্যাঁ ফাতিমার কথা মনে পড়ে না? মা খাদিজার কথা, আয়েশা সিদ্দিকার কথা, বিবি আসিয়ার কথা, মরিয়মের কথা তোমরা মনে পড়ে না? তোমরা ডর লাগে না, ভয় লাগে না? এমন ভাবে চলাফেরা আরম্ভ করছই আমার ভাই হল আর বুজুর্গ হল একবারে দেশটারে চালাইয়া বিরান করে ফেলাই দিলা। আর এও হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, দেখিয়া কইছেন এই বেটি নকল তোমরা বেটাইন তোর তুলনাত বেশিরভাগ বেটিন জাহান্নাম জ্বলরায়, তোমরা বেশি করে সদকা করিও। বেটিন তো কই নিয়া রাসূলুল্লাহ আমরা কোন কারণে বেটাইন তোর তুলনাত বেশিরভাগ জাহান্নাম জ্বলি? প্রশ্ন করে দিছেন। নবীজি ফরমাইছেন 2টা কারণে। এক কারণ হইল তোমরা তুতা বেশি, এক কারণ হইল তোমরা তুতা বেশি, অনর কথা হনর কথা অনহ এক। আর 2 নম্বরে তোমরা না সবর যত ফিন্দা কুড়া খাবা তোমরা সবর নাই মৌতর আগর দিন কুটা দেব। বুঝছো নি মা? হাসাও দেখে কুটা দিব উড়িরি ফিন্দিরে খারে করি আল্লাহ তোমার ইনো কিতা খাইলাম আর কিতা হইলাম 18 রুতার মা হইলাম, জীবনে একটা বালা বেলাউজ হয়েছি না। আর হাতটা কেউ বেটা তাইরে খাবাইতো করিয়া আমার ভাই হল তার জীবন শেষ করে দিছে, কত বেমার আজার নিজের রোগ প্রতিরোগের বাঁচাইছে না, বেটি খাবাইবার লাগে জীবন ডালি দিছে দুনিয়ার জমিনত। কিন্তু এর বাদেও বেটিন খুশি করা যায় না। কথা লাগে আমার মা বোনিন তোরে কইয়া যদি হনিয়া থাকো সাবধান হয়ে যাও, আর স্বামী সকলের খেদমত করি আর বেশি বেশি করে তুমি সদকা করিও। সদকার বেলাকাত মাত যখন আইছে ও ভাই ও যে যারা হিন্দু মানুষ এরা 100 টাকা রুজি করে, এহুদিয়ে 100 টাকা রুজি করিয়া অন্তনে তারা 40 টাকা ধর্মর নামে তারা ধর্মর ফান্ড জমা দিলায়। আর 100 থেকে 40 গেলে কত থাকে? 60 টাকা তারা বিবি বাল বাচ্চা ও আত্মীয় স্বজন লিয়া তারা কর্ম, তারা কাপড় সাপড় খানি খাদ্য তারা খরচ করে, এর বাদে তারা আল্লাহ চালায়। খ্রিস্টান যারা খ্রিস্টান এরা 100 টাকা রুজি করবো করিয়া 30 টাকা তারা ধর্মের নামে দিব, আর 70 টাকা তারা সংসারের জীবন লাগে তারা খরচ করে। আর ও যে 30 টাকা দেখো ধর্মর ফান্ড জমা দিল অন্তনে বড় টাকা জমলো, ওগুলিয়া 12 জায়গাত গিয়া তারা ধর্মের মধ্যে মানুষের ধর্মান্ত করে, বাড়িঘর বানাই দিয়া, মাটি লইয়া দিয়া, টাকা দিয়া খ্রিস্টান বানায়। পাইছো না নিলা? ও 30 টাকা তাকিয়া আমরা নবীজি আমরা শিখাইছেন, কইছেন তোমরা আর এই 100 টাকা 40 আর 60 দিও না, তোমরা 100 টাকা আমার উম্মতে রুজি করিয়া মাত্র 2.5 টাকা দিও। সুবহানাল্লাহ। আমরা কত
2.5 টাকা। আল্লাহ রাসূল কয় তোমরা মাত্র 2.5 টাকা দিও, 1 লাখ রুজি করিয়া মাত্র তোমরা 2,500 দিও, 2,500 টাকা। 97,500 টাকা তোমরা হালাল বিবি বাল বাচ্চা লিয়া খাও, গাড়িগুলি দৌড়াও, ফুর্তি করো, কোনো অসুবিধা নাই, একবারে হালাল। ও 97,500 টাকা হালাল, 1 লাখ টাকা রুজি করলে 2,500 দিতাম। আর 97,500 টাকা আপনার আমার লাগে হালাল নবীজি কই নগু দিয়া হালাল বানাইয়া খাও, বাচ্চাও জিন্দা হইব, তুমিও জিন্দা হইবা, ইবাদত কবুল হইব, মারা যাবার পরে জান্নাতে যাইবা, হায়াত আল্লাহ বাড়াইবা, দুঃখ কষ্ট আল্লাহ দূর করব। কিন্তু আমরা এই 1 লাখ টাকার মাঝে 2,500 টাকা দেওয়াতে আমরা রাজি নাই। যদি কেউ কয় তোমার যাকাত দেও না, 2,500 টাকা হয়েছে 1 লাখ, কয় না বান্ডিল ভাঙতাম নাই, কয় না বান্ডিল ভাঙতো না, লুকাইলাই বান্ডিল ভাঙতাম না, ভাঙিল খরচ হয়ে যাব। আল্লাহ কয় বান্ডিল লুকাইস না, এমন দৌড় মারবে বান্ডিল লইয়া হাইলাকান্দির হসপিটাল আদা পড়ে যাব চিত্রিয়া। এবার বান্ডিল আর লুকাইস না, কিন্তু চিত্রাইলা ও বান্ডিল ভাঙতো নাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এর বাদেও যদি একটা জাকাত দেন রোজা মাস, ওগুরে হাড়ি এখান, ওগুরে লুঙ্গি এখান, ওগুরে তকিয়ে গু, ওগুরে খাজুরে কেজি, এটা তোমরা জাকাত নিয়তা, এটা মানুষ দেখানি। আর এখন তো আল্লাহ রাস্তায় দেবা আর জাকাত ফিতরা লিল্লাহ দেবা, এটা তো আমি আপনার বিজ্ঞানের অঙ্ক পারতো না, অঙ্ক ফেল। আমার ভাই 1 কেজি আলু আর 12 গুড় আট একলগে ডিগি দিয়ে আগে ক্যামেরা তুলতো করিয়া, বুঝলেন, লাগাল ফার না খালি আলুর ব্যবহার ধরছে, তার হাত খান উঠিত। ও যা সদগা লিল্লাহ দেবা শুরু হয়েছে ক্যামেরা দিয়া। আমার ভাই হল আর বুজুর্গ হল খালি খেমনে বাইরে লইতা, আসাই না মিশা কইছে। এর গতিকে আমার ভাই জাকাত দেও, তুমি জাকাত দেও, বড় ধরনের আল্লাহর পয়সা দেও। ই 14 আলিরে বাটিয়া 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা দেও, এটা না করিয়া একটা গরিবর ছেলেরে দেও না। একটা গরিবর ছেলে যেগু শিক্ষা দীক্ষা লইয়া আমার ভাই হল আর বুজুর্গ হল যেগে কোনো কর্ম করতে পারে, চাকরি নাকরি পাইছে না, একবারে নিবন্ন অবস্থায় ওগুরে বড় ধরনের একটা পয়সা দিলাও, দিয়া আমার ভাই হল আর বুজুর্গ হল এরে বড় ধরনের একটা পয়সা দিয়ে একটা ব্যবসার মধ্যে তারা লাগাই দাও। ও ব্যবসা দিয়া হে যখন বাল বাচ্চাইন তার ফরিয়ালটারে ফালিয়া তুলিয়া সুন্দর করে তুলবো, তখন তোমার আমার লাভ হইলো। আর বাচ্চাটায় তার সারা ফরিয়ালে তোমার লাগে দোয়া দিল। এই 1 বছর হেরে দেও, আর 1 বছর হেরে দেও, মাঝে সময় হেরে দেও, ওলা দিয়া দিয়া গরিব গরগঞ্জ বা সিলাই মেশিন এগুলো ইয়া দিলা, ওগুলিতে কর্ম করবো, বা ফান দোকানের একটা পয়সা দেও, নতুবা ওগুলো গাই এগুলো ইয়া দেও, ওগু ভালো, ওগু থেকে দুধ বেশি খাইব, ও ধরনের একটা দেও না। 1000 টাকা দিয়ে বার হয়ে গেছে, আস্তা মনা ছড়া চিত্রাই লিত, এটা জকাত দের। আর খালি বেদান খবর দের ভাই দিছি জকাত আল্লাহ দিলে, মানে সোলার বাজার থেকে একবারে হাইলাখান দিকে পাইছে, কত দিছো, 1500 টাকা চিত্রাইছে আইছে, 10 টাকা 20 টাকা, এটা জকাত নি, এটা কি কইছে তোমরা দিতা, এটা ওরা জকাত দিবার কথা নবীজি কইছেন নি। এর গতিকে আজকে আপনার সামনে আমি একটা মাতমা দিলাম যে আল্লাহ রাসূল ফরমাইতরা সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর, সাদকা দেও, বলা মুসিবত আল্লাহ দূর করব, হায়াত আল্লাহ তোমার লম্বা করে দিব। ওটা লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, সারার মা সইন না সইন, বাপ সইন না সইন, তবে আমি যেন না কেউ আসেন